আওয়ামী লীগ কি শেষ হয়ে গেল? তারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারেনি। তারপরও যেখানে টুকটাক কিছু কর্মসূচি তারা পালন করার চেষ্টা করেছে, সেখানে পুলিশ অ্যারেস্ট করেছে প্রায় 50 জন মতো। কোনো জায়গায় আওয়ামী লীগ খুঁজতে যে জামাত দেখলাম 32 নম্বরে সাংবাদিকদেরকে উপর হামলা চালাইছে, তাদেরকে বলা হয়েছে আওয়ামী দোসর। ঘটনাটা আওয়ামী লীগের সাথে না, সাংবাদিকদের সাথে তাদের যে সংঘাতের মধ্য দিয়ে এটি খবর হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী ছিল আওয়ামী লীগের, খবর হয়েছে যে জামাত সাংবাদিকদের অনুষ্ঠানে হামলা চালাইছে, সেটাই ছিল খবর। কোথায় আওয়ামী লীগ? আওয়ামী লীগ নেই। কালকে একটা আলোচনায় ছিলাম ডিবিসিতে, সেখানে একজন বিএনপি নেতা ছিলেন, একজন জামাত নেতা ছিলেন। তো সব জায়গায় কালকের সব টেলিভিশনেই আওয়ামী লীগ কি শেষ? আওয়ামী লীগের রাজনীতির আর বাস্তবতা নেই, ফিরে আসবে না? তো এই প্রসঙ্গে বিএনপি জামাতের মধ্যে একটা ঐক্যমত্য যে না, আওয়ামী লীগের রাজনীতি শেষ, আওয়ামী লীগ এখন কেউ করে না, আওয়ামী লীগ নেই। ভাই ঠিক আছে, এটা তো ওনারা দল করেন, এটা বলবেনই। আমি যেহেতু একজন সংবাদকর্মী, আমি কি দেখি? আমি দেখি গত 50-54 বছরের ইতিহাস। সেই ইতিহাসের নানা সময় আওয়ামী লীগ নাই হয়ে গেছে, ফিরে এসছে। সেই ইতিহাসের ধারাবাহিকতায় জামাত স্বাধীনতার পর নাই হয়ে গেছে, আবার জামাত ফিরে এসছে। 75-এর 15ই আগস্টের পর আওয়ামী লীগ নাই হয়ে গেছে, সেই আওয়ামী লীগ ফিরে এসছে। আবার বিএনপিও গত 15 বছরে বলতে গেলে নাই হওয়া একটা দল। বিশেষ করে সর্বশেষ আমিরামি নির্বাচনের পর 28শে অক্টোবরের তাদের মহাসমাবেশে হামলার মধ্য দিয়ে বিএনপিকেও পর্যন্ত নিঃশেষ করে ফেলছে এবং করে আমিরামি একটা নির্বাচন পাতাইছে। তারপর বিএনপি সেই জামাত 5ই আগস্টের পট পরিবর্তনের পর একেবারে স্বগরিমায় আবার ফিরে এসছে। এখন বিএনপি ক্ষমতায়, জামাত বিরোধী দল। আবার রাজনীতির ইতিহাসে জামাত আওয়ামী লীগের সাথে মিলে 86 সালে নির্বাচনে গেছে, এরশাদের অধীনে নির্বাচনে বিএনপি যায়নি। আবার জামাত আওয়ামী লীগের সাথে মিলে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে তারা নির্বাচন করেছে। আবার সেই জামাত বিএনপির সাথে মিলে 2001-এ কত 20 দলীয় জোট করে ক্ষমতায় এসছে এবং মন্ত্রিসভায় তাদের 2 জন মন্ত্রীও ছিল। তারপর তাদের রাজনৈতিক জোটও ছিল। সেই জোট ভেঙে গেছে, আলাদা আলাদা নির্বাচন করেছে। নানান পালা বদলে যেটা বাস্তবতা, এই অন্তত এই 3টা দলকে দেখা গেছে যে বিলুপ্ত করা সম্ভব হয়নি। এর মধ্যে জাতীয় পার্টি নিভু নিভু অবস্থা। এখন বলা যায় যে জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু, তাদের হয়তো কেউ বিএনপিতে, কেউ জামাতে, কেউ আওয়ামী লীগে ঢুকে যাবে। কিন্তু আওয়ামী লীগ আজকে যদি মাত্র পট পরিবর্তনের পর 24-এর আজকে 26, 2 বছরের মধ্যে যদি আমরা চিন্তা করি যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, এটা একটা ভুল ধারণা। আওয়ামী লীগ কেবল শেখ হাসিনা করে না, আওয়ামী লীগ কেবল সুবিধাভোগী লুটেরা তারা আওয়ামী লীগ করেছে, বিষয়টা তা না। আওয়ামী লীগ কিন্তু সাধারণ মানুষও করে। যেহেতু সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের একটা দার্শনিক ভিত্তি আছে, সেখানে যদি সঠিক নেতৃত্ব আজ কাল পরশু আসে, এখন পর্যন্ত শেখ হাসিনা এই নেতৃত্বকে জিম্মি করে রেখেছে, হয়তো সেটাও তার একটা অস্তিত্ব রক্ষার চেষ্টা। যদি সেই জায়গা থেকে ফসকে যায় নেতৃত্ব, বিকল্প নেতৃত্ব যদি গড়ে ওঠে, যেমন জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয়েছে, তেমনটা যদি অন্য কোনো নেতার হাতে আওয়ামী লীগের দায়িত্বটা অর্পিত হয়, তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের যে বেস্ট আছে জনগণের মধ্যে, সেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আওয়ামী লীগের এখন 2টা রূপ। একটা হচ্ছে সত্যিকারের আওয়ামী লীগ, যারা গণঅভ্যুত্থান, 69-এর গণঅভ্যুত্থান এবং মহান স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা একটা আওয়ামী লীগ। আর একটা আওয়ামী লীগ হচ্ছে লুটেরা আওয়ামী লীগ, যেই লুটেরা আওয়ামী লীগকে শেখ হাসিনা প্রতিনিধিত্ব করেছেন গত 15টা বছরে। বরং আওয়ামী লীগের যা ক্ষতি, যা সর্বনাশ, সেটা শেখ মুজিবের পর শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে। এগুলো হলো সব বাস্তবতা। সেই বাস্তবতায় আমি এখন আওয়ামী লীগ বিরোধী বলে দেবো যে আওয়ামী লীগ শেষ,
আর তার সম্ভাবনা নেই, আমার ধারণা যে এই ধরনের বিশ্লেষণটা সঠিক হবে না।